একদিন দুপুরবেলা এলো, 2-2:30টার সময়, মা কেমন আছো? হ্যাঁ। রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে। এই ব্যারাকপুরের আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রম। আজকে আমরা এই যে এলিট বৃদ্ধাশ্রমে এসেছি, আজকে আমরা এই এলিট বৃদ্ধাশ্রম সমস্তটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমরা এবারে আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রম ব্যারাকপুরে সেখানে এসেছি। জাস্ট গেট থেকে আমরা প্রথমে এন্ট্রান্স নিলাম, তারপরে দেখুন ডান দিকে এখানে ডক্টরস চেম্বার আছে। এখানে ফিজিওথেরাপি, যোগা ইত্যাদি করানো হয়, ডক্টর আসেন এখানে। আর এটা ওনাদের একটা অফিস রুম আছে, এখান থেকে ওনাদের এটা শুরু হচ্ছে। তো আগে আমরা বাইরের একটুখানি 4-5টা ঘুরি আপনাদের দেখি। ভেতরের দিকের বিল্ডিংয়ের ভিউ আপনাদের আমরা দেখাচ্ছি। আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রম। আমরা এলিট বৃদ্ধাশ্রম বলে এটা এখন আপনাদেরকে বলে যাচ্ছি। দেখুন এখানে বিভিন্ন রকম গার্ডেনিং করা হয়েছে, ওইদিকে সূর্যমুখীও আছে। এটা আমাদের কিচেন, আমরা যাব পরে কিচেনের দিকটায়। এখন আমরা এই দিকটায় বাগানের 4-5টা ঘুরে দেখে নিচ্ছি। এখানে সানফ্লাওয়ার আছে, বোগেনভেলিয়া আছে, এখানে বেগুনের চাষ হয়েছে, আমের গাছ, লিচুর গাছ, সব কিছু আছে, পেঁপে গাছ, সব দুর্দান্ত একটা পরিবেশ, দুর্দান্ত একটা প্রাকৃতিক স্নিগ্ধতা, তার মাঝে ব্যারাকপুরের এই এলিট বৃদ্ধাশ্রম। চলুন সবটা আমরা ঘুরে ঘুরে দেখি। যিনি এখানের তত্ত্বাবধানে আছেন বা যিনি নিজেই সব কিছু করেন, আজকে উনি ভোটারদের জন্য নিজে হাতে খাবারও তৈরি করছেন। শুনে খুব ভালো লাগছে আর কি, এতটাই আন্তরিকতার সঙ্গে উনি সব কিছু করছেন। দেখুন দুপাশে রুমগুলো আছে, আমি এখন এই মুহূর্তে সব রুমে ঢুকছি না। এদিকটায় ডাইনিং আছে, দেখুন এটা ডাইনিং। এখানে যারা ভোটাররা আছেন তারা খাওয়া দাওয়া করেন নিচের ফ্লোরে। এটা ডাইনিং হল এবং কিচেন। এদিকটা মানে ওয়েল মেনটেন। দেখুন মানে একদম আমাদের বাড়ির যেরকম থাকে ঠিক মনে হচ্ছে যেন আমি কোনো বাড়ির মধ্যে আছি। কখনোই এটাকে সেপারেট একটা এস্টাবলিশমেন্ট বলে মনে হচ্ছে না, বৃদ্ধাশ্রম বা এই ধরনের কোনো এস্টাবলিশমেন্ট বলে আমার অন্তত মনে হচ্ছে না। দেখুন এখানটা কিচেন, আর কিচেন থেকে বেরিয়ে এদিকটা আমরা গেছিলাম আগে সেই বাগানটা আবার আমরা ঘুরে এখানে চলে এলাম। খুব সুন্দর পরিবেশ, মানে এত শান্ত নিরিবিলি, একটা সেরেনিটির মধ্যে
সত্যি ভালো লাগছে, প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে। দেখুন এটা একটা ব্যাক সাইডটা, প্রতিটা রুমেই এসির অ্যারেঞ্জমেন্ট করা আছে প্রত্যেকটা বোর্ডারের জন্য। দেখুন বাড়ি কোথায় আপনার? বাড়ি এই ব্যারাকপুরেই। আচ্ছা আচ্ছা। বাড়ি তো আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে বাড়ি বিক্রি করে দিয়েছি, তারপরে মেয়ে ব্যারাকপুরেই বিয়ে হয়েছে, মেয়ের ওখানে ছিলাম, সেখান থেকে এখানে এসেছি। ভালোই আছেন সবার সাথে মিলেমিশে, এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কোনো অসুবিধা নেই, কোনো কাজকর্ম নেই, খাই আর শুই, গল্প করি। এই কাজ তো সারা জীবন করেছেন, এখন তো একটু বিশ্রামের সময়। ওই যে বিশ্রাম, এই কাজকর্ম নেই তো, এখন তো বিশ্রামই নিতে হবে আপনাদের। শরীরটাকে সুস্থ রেখে যতটা থাকা যায় সেইভাবেই থাকা আর কি। শরীর আমার সুস্থই ছিল, কোনো ওষুধপত্র লাগতো না, কিন্তু এই কটা দিন একটু প্রেশারটা একটু হাই হয়েছে। আচ্ছা, প্রেশারের ওষুধ খাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে থাকবেন, ভালোভাবে থাকবেন, ঠিক আছে? নিট অ্যান্ড ক্লিন, শান্ত শিষ্ট একটা পরিবেশ। এদিকটায় রুম আছে, একদম পরিষ্কার সব রুম আছে, বোর্ডাররা আছেন রুমে। এটা ছাদে যাওয়ার সিঁড়ি। রুম, এদিকটাও সিমিলার প্যাটার্ন আছে, এদিকটায় ডাইনিং, এখানটা সম্ভবত, হ্যাঁ এদিকটা ডাইনিং। এখানে ফার্স্ট ফ্লোরে যারা আছেন তাদের এটা ডাইনিং হল, রিফ্রেশমেন্টের হল এটাই বলতে পারেন। খুব সুন্দর একটা ওয়েল মেনটেন্ড বৃদ্ধাশ্রম, এলিট বৃদ্ধাশ্রম। দেখুন সব কিছু আছে। এটা এই ফ্লোরের যারা আবাসিক আছেন তাদের এটা রিফ্রেশমেন্টের জায়গা। প্রত্যেকটা রুমেই টেলিভিশন সেট আপ আছে, বোর্ডাররা টেলিভিশন দেখছেন, টিভি দেখছেন। আমি এদিকে একটা রুম আছে আপনাদের দেখাই, এখানে একটা রুম আছে, সেই রুমটা আপনাদের দেখাই। দেখুন সিঙ্গেল রুম অ্যাকোমোডেশন, এই কট খাট, এখানে টিভি, আলমিরা আছে, আলমারি আছে, অ্যাটাচ টয়লেট আছে। দেখুন টয়লেটটা দেখুন, ওয়েস্টার্ন টয়লেট আছে। অর্থাৎ বয়স্ক মানুষজনের সমস্যার কথা মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে এবং মেনটেন করা হচ্ছে সেইভাবেই। আচ্ছা, এরপরে দেখুন এইটার সাথে রুমের অ্যাটাচড একটা বারান্দা, ব্যালকনি, যেটা আমরা নিচে দেখছিলাম, ওপর থেকে এটা তার ভিউ। দেখুন খুব মনোরম একটা পরিবেশ। এখন এইদিকেও আর একটা রুম আছে, আমরা আর একটা রুম আপনাদের দেখাই। এটা দেখুন, এটা ডাবল বেড অ্যাকোমোডেশন। দেখুন এখানে স্বামী স্ত্রী চাইলে থাকতে পারবেন,
বা দুই বন্ধু, দুজন বান্ধবী যারা শেয়ার করতে পারবেন আর কি, তাদের জন্য এগুলো দেখেছো। একদম এলিট বৃদ্ধাশ্রম, তো এলিট বৃদ্ধাশ্রম। ফ্রিজও আছে এখানে, আলমারি, অ্যাটাচ টয়লেট, এটা একটা অ্যাটাচ বারান্দা প্রত্যেকটার সাথে, মানে খুব ওয়েল প্ল্যান্ড একদম। মাসিমা এখানে কতদিন আছেন আপনি? বছরখানেক। এর আগে কি কোথাও ছিলেন না এখানেই সরাসরি? এখানেই এসছি, বাড়িতে কোথাও ছিলাম। আচ্ছা, কেমন লাগছে এখানে? ভালো, পরিবেশ খুবই ভালো, ভালোই আছে। ভালোই আছে। বন্ধু মতো সবাই বন্ধু, এই তো বন্ধু তো পাশেই বসে আছে দেখছি আপনার। তো আমার পাশেই বসে আছে, সারাক্ষণের সঙ্গী আমার। আচ্ছা আচ্ছা, সারাক্ষণ গল্প গুজব এইসব করে? হ্যাঁ, ও আরো পাশের ঘর থেকে ওরাও আছে। তারপরে আমাকে মা বলে ডাকে পাশে, শ্যামল চক্রবর্তী। ও এসে এই তো একটু আগে গেল, আমাকে মা বলে, আর সেই গল্প করে বসে, এই চকলেট খাইয়ে গেল। আচ্ছা, সুগার টুগার নেই তো? না, সুগার? হ্যাঁ না, সেই জন্যই চকলেট খাচ্ছে। হ্যাঁ, আমার সুগার নেই। আচ্ছা আচ্ছা। এমনি এখানে যারা আছেন, যারা দেখভাল করেন আপনাদের, খুব আন্তরিক? টাইম মতো যা সকালে যতবার আমাদের খাওয়ার প্রয়োজন ততবার। আচ্ছা, এমনি আন্তরিকতায় কোনো ত্রুটি নেই? না না, তো দেখলাম সুপর্ণা দেবী নিজে হাতে রান্না করছেন আপনাদের জন্য। না না না, ওরাই তো যখন কাজ আসে ওরাই সার্ভ করছে, দিচ্ছে, সব করছে। দেখলাম সকালবেলা একটু তাড়াতাড়ি চা, এই যে লোক নেই বলে বেলা 10টা বেজে গেল, চা এলো না, তা তো না। সকাল নমস্কার, আমি সুপর্ণা ভট্টাচার্য। আমি এই বৃদ্ধাশ্রমের ইনচার্জ হিসেবে কাজ করি। আমাদের এই বৃদ্ধাশ্রমে যে সিঙ্গেল রুম, ডাবল শেয়ারিং এবং ডরমেটরি 3 ধরনের রুম রয়েছে। তো সিঙ্গেল রুম আমাদের 16,000 করে পড়ছে, ডরমেটরি আমাদের 11,000 করে, আর ডাবল শেয়ারিংয়ের প্রতিটা বেড আমাদের 13,000 করে, আর কাপেল রুম আছে 26,000, 30,000। আমাদের কোনো রকম এখানে মানে অ্যাডভান্স হিসেবে কোনো টাকা নেওয়া হয় না, শুধু ভর্তির সময় একটা 4,000 টাকার রেজিস্ট্রেশন ফি দিতে হয়, সেটা নন রিফান্ডেবল। আর আমাদের এখানে সব ধরনের সুবিধাই দেওয়া হয়, ডক্টর থেকে খাওয়া দাওয়া 4 বেলা দেওয়া হয়, এবং আমিষ নিরামিষ 2 ধরনেরই অপশন আছে, যে যেরকম পছন্দ করে। আর ম্যাডাম এখানে মানে মেডিকেল ফ্যাসিলিটিস কি আছে, Medical যেগুলো ইনক্লুডেড facilities- বা এক্সক্লুডেড কি আছে আপনাদের? হ্যাঁ, মেডিকেল ফ্যাসিলিটি বলতে আমাদের তো মেডিকেল খরচাটা সপ্তাহে পেশেন্ট পার্টিকেই করতে হয়। এবার আমাদের এখানে মান্থলি একবার করে চেক আপ করে দেওয়া হয়, যেটা ফ্রিতে হয়। আর তারপরে যদি কেউ কখনো হঠাৎ অসুস্থ হয়ে গেল বা কিছু হলো, তখন আমাদের ইনকল ডক্টরের সুবিধা আছে, বা সেরকম এমার্জেন্সি হলে আমরা হসপিটালে ভর্তি করিয়ে দিই। আর ডকুমেন্টেশনের ব্যাপারটা কি আছে? ডকুমেন্টস বেশি কিছু লাগে না, যিনি আসবেন তার একটা আধার কার্ডের জেরক্স লাগে আর 1 কপি ফটো লাগে, আর ওনার যিনি লোকাল গার্জিয়ান হবে তারও একটা আধার কার্ডের জেরক্স আর 1 কপি ফটো, আর সাথে যদি তার কিছু প্রেসক্রিপশন বা আদার্স কিছু রিলেটেড থাকে, সেগুলো আমাদের কাছে 1 কপি করে জমা দিতে হবে। আর এমনি মানে ধরুন কেউ যেহেতু ডিপোজিট নেই, কেউ হয়তো 1 মাস বা 2 মাস থেকে কেউ, হ্যাঁ, সেটা তার ইচ্ছা, আর যদি পছন্দ না, সেখানে আমাদের কোনো ইয়ে নেই। আচ্ছা, সে চাইলে যখন খুশি মুভ করতে পারে এখানে। এখানে একটা 5 বেডের রুম আছে, 5খানা বেড আছে এখানে দেখুন, টপ ফ্লোরে 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ রুমের অ্যাভেলেবিলিটি কিন্তু এখানে আছে।
এবারে আমরা আমাদের ভিডিওর সাথে এখানের ফোন নাম্বারগুলো দিয়ে দেবো, সেই ফোন নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ফোন নাম্বার কিভাবে যোগাযোগ করব, বললেন না, কত টাকা খরচা ইত্যাদি। আমরা ডেসক্রিপশন বক্স দেখবেন বা যেখানে কর্তৃপক্ষের যে ইন্টারভিউগুলো আমরা নিয়ে থাকি সেখানেই আমরা ফোন নাম্বার দিয়ে দিই। সেই ফোন নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করবেন। এখান থেকে ভিউটা দেখুন, নিচের বাগানের ভিউটা। আচ্ছা, এদিকটা এটা একটা টয়লেট আছে, অর্থাৎ 5 বেডরুমে যে রুমটা দেখছেন টপ ফ্লোরে, দেখুন এই একটা টয়লেট, এখানে এই একটা টয়লেট, খুব ওয়েল মেনটেন্ড এবং রুম পর্যাপ্ত রুম এখনো আছে। ঠিক আছে, আপনারা আসতেই পারেন, কোনো অসুবিধা নেই, যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের এফোর্ডেবল হয়, যদি মনে হয় যে হ্যাঁ আপনারা এফোর্ড করতে পারবো, তাহলে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব এখানে এই এলিট বৃদ্ধাশ্রম ব্যারাকপুরে আসতে। এখন এবার আমরা ছাদে এসছি, দেখুন ছাদটা দেখুন, একদম সুন্দর। ছাদেও পাইচারি করলে, বসে থাকলেও সময় পাস হয়ে যাবে। দেখুন এই আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাবাসের ছাদ। এবার আমরা ফিরে যাব। প্রতিটি বৃদ্ধাশ্রম ফিরে যাওয়ার সময় যে উপলব্ধি অনুভূতির কথা বলি, সেই একই রকম উপলব্ধি অনুভূতি নিয়েই আজকে আমরা এই এলিট বৃদ্ধাশ্রম থেকে ফিরে যাব। একটা কথা আপনাদের বলি যে আমরা যখন কোনো বৃদ্ধাশ্রমে আসি তখন কিন্তু আমরা সেই বৃদ্ধাশ্রমকে প্রমোট করার জন্য আসি না। আমরা যেটা করি, সেই বৃদ্ধাশ্রমে যে সমস্ত আবাসিকরা থাকেন, যারা কর্তৃপক্ষ থাকেন, তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে কিছু তথ্য আমরা সংগ্রহ করি, সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। কাউকে প্রমোট করা বা মিডলম্যান হিসাবে কাজ করাটা আমাদের উদ্দেশ্য নয়। এবং আমরা প্রত্যেকটা বৃদ্ধাবাসের ফোন নাম্বার আমাদের ভিডিওর সাথে ট্যাগ করে দেই, ডেসক্রিপশন বক্সেও থাকে। সেখানে আপনারা সরাসরি কথা বলবেন, আপনাদের যেটা সুইটেবল মনে হবে সেখানেই আসবেন। কোনো কম্পালশন, বাধ্যবাধকতা বা কাউকে প্রমোট করাটা আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা কখনোই করিনি, এখনও করি না, আগামী দিনেও করব না। আমাদের আজকের এই যে উপস্থাপনা, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী গন্তব্যে। ধন্যবাদ।